أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم وبه قال النبي صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي ظاهرين إلى الحق لا يخافون في الله لومة لائم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم معزز هذه النكرة يعني نعم আমিও কত আসতে আমার কাছে যে হজরতের বয়ান তো টাইম ও আয়াত করেছিলাম ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন দ্বীন ईमान इस्लाम हिदायत ये तमाम वस्तु किताब वो तमाम वस्तु हमें अल्लाह आखिरी ज़माना नबी उम्मत से हमार नबी बोले दिया अभी तो हिफाजत आमी हुई वो इन्ना लहू लाहाफिज़ुन ये অপরটি হওয়া করে তো বাচ্চা বললাম আমিও এটার হেফাজত করি আল্লাহ যে সময় এটার হেফাজতের জিম্মা নিলাম এ তো আর খেলার দরকার আছে নি দরকার আছে আল্লাহ চেহারা থাকতে নাই এমনকি পরিষ্কার কোরআনের ভাষায় যে আমি যারে হেদায়ত করব সে হেদায়তই হোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা আপনি হেদায়ত করতে পারছেন না আমি হেদায়ত করব कुरान रफ्तार मालिक अल्लाह हिदायतेर मालिक अल्लाह मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम से की खबर কথাটা বুঝলেন যদি আল্লাহ কোরআনের হিদায়ত বলতা আল্লাহর কাছে যে মোহাম্মদ রাসূলুল্লাহ দেখতে নেবেন जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम रे मानुजे पाठाय ओ जे जिकिर ओ जे कुरान अल्लाह कइছেন হেফাজত করবা
ওখানটা আল্লাহ বুঝাই দিবা লাগিয়া যে আমি হেফাজত করি আর আমার নেক বন্ধা হলে আমি আল্লাহ এই দিনের কাম লাগিয়া আমি আল্লাহ নির্বাচিত করি মোহাম্মদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা খোদার নির্বাচন الله يصطفي من الملائكة رسلا ومن الناس ফিরিস্তাও আল্লাহ এই দিনের কাজের লাগি আল্লাহ নির্বাচন করেন আর ফিরিস্তা মানুষ যারা আল্লাহ নির্বাচন করেন ফিরিস্তাও দিনের কাজের লাগি আল্লাহ নির্বাচন يصطفي من الملائكة رسلا ومن الناس आयत मतलब खुलासा मतलब जे मानसरे माहबूदे पाके माया करें अल्लाह ये अल्लाह बंदा ने माहबूदे मोहब्बत फरमाया সেই আল্লাহর বান্দা রে মাহবুদে পাকে ও দিনের মেহনতের লাগিয়া আল্লাহ নির্বাচন করেন আহাবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে মানব জাতিরা বরং সৃষ্টির যত বস্তু আছে तमाम বস্তু থেকে মহব্বতের বস্তু আবরাল নবী সরদার দু আলম রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাকে নির্বাচন করছেন কোরআনের হেফাজতে লাগি না কোরআনের হেফাজতে লাগি না এই জিম্মা তার নয় তাহলে আমরা যত উম্মত আছি কোন উম্মতের এই দ্বীনের হেফাজতের জিম্মাদারি না বরং দয়ার আল্লাহ দয়া করিয়া আমরা দিয়া এই মেহনত করান দিন রক্ষার লাগি আমরা বানা করি আর মাহবুদে পাকে দয়া করি বাবা হেদায়েতের জিম্মাদারি কেউ আছে তাই আল্লাহ জিম্মাদারি আমরা দিচ্ছি বরং মাহবুদে পাকে নির্বাচিত করছে যে এই দিনের লাগি আমরা তোলা মেহনত করতাম আমরা মেহনতে আমরা চেষ্টায় আমরা প্রচেষ্টায় আল্লাহর দিন আগুয়াইতো না কলম তো না আল্লাহ তার তকদির যে কলম মারিয়া দিছ এই কলম মারা থাকবো বিন্দু পরিমাণ পরিবর্তন নাই এটুকুরা পরে কইলাম বহুতের ভিতরে বহুতে রচনা করবো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় যে কিছু কয়েকজন মানুষ এটা আসলে একেবারে বাদ মানুষ কিন্তু আল্লাহ পাকে তারারে নির্বাচিত করি লাইছে এই নবীর দিনের সাহায্য লাগে তারা তৈয়ার হইত হাদিস শরীফ পরিষ্কার বয়ান যে আল্লাহ পাকে আমার যুগে কয়েকজন মানুষই আল্লাহ পাকে নিজে নির্বাচিত করিয়া দিয়া দিয়েছেন এরা হইল শ্রেষ্ঠ মানুষ
খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আমার যুগের মানুষ সব থাকে, সকল মানুষ না, মুমিন হল সাহাবায়ে কেরাম। বাবা এখন কইছে তো দেখ মনে ধরে এরা মুশরিক আছিল না, হ্যাঁ? আর সাধারণ মুশরিক নাই বাবা। এক একজনের ওয়াকিয়া শুনলে যারে আজ আমরা ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ই ও আল্লাহর বান্দা যেন তলোয়ার লইয়া বারোয় সরদারে দুজাহা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা খাটিয়া লইয়া। এই ধরনের জগদ্দল কাফির কটা আছে, কিন্তু মাহবুদে দিনের খাদিমের লাগিয়া আল্লাহ নির্বাচিত করিলেছেন। মাথা আল্লাহ না মাথা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হেদায়েতের সামনে দিয়াইলা। এখন ও তলোয়ার ফিরে আর ঘোষণা হয় যে হে আরবের কুফার, তোমরা বউরে যদি রাজি করতে চাও যে তোমরা আও উমরের তলোয়ারের নিচে আই, মুসলমান হলে হরম শরীফ নামাজ পড়বা। খোলাসা আল্লাহ নির্বাচন করে, কেউ হাত হইতে নাই। এই আল্লাহ পাকের দস্তুর, আল্লাহ পাকের নিয়ম। খলিফাতুল্লাহ মানব জাতি এই জমিন খলিফাতুল্লাহ আল্লাহর খলিফা। ও খলিফা হিসাবে মাহবুদে পাকে এই দিনের মেহনতের লাগি মানুষের কই দিন হেফাজত তুমি করবাই, দিন তুমি রক্ষা করবাই, তুমি মানুষের হেদায়েত করবাই। এটা আল্লাহ কেউ হাত দিন না। কেন দেন না? যদি এটা দেন আরবি ভাষা কই তকলিফে মালা ইউতাক লাজিম হইব, কিয়ামত হইতো না, হইতো না, কিয়ামত সেনে হইত। কিয়ামত হইতো এক আল্লাহর বন্ধায় আগুন মাসের দিন আপনার এক আল্লাহর বন্ধায় আপনার পাখনা দান বেটায় খাটিয়া বাড়িতে নিয়ে দিয়া মাউলা যে গড়ে তুলে দিছে, ই বেটায় বদলা পাইতো না, পাইতো না, পাইতো। যদি আমি দেই না আপনার যে দেই না যে জুলুম হইব না, হইতো না। কিয়ামত এর কারণে হইতো কি এই জমিনের মাঝে যে সমস্ত আল্লাহর বন্দায়, যে সমস্ত মানুষে যে আল্লাহর বন্দা হলে আল্লাহর দিন মানিয়া চলছে, এরা বদলা পাইত। আর বদলা পাওয়ার জায়গা দুনিয়া না করে তো, তাই এটা লাজিমি ঠিক করি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহবুবে পাকের কাছে দোয়া তিনটা হলো। এর মাঝে এক দোয়া হইল, ওগো আল্লাহ আমার উম্মতে জানি আবুস মারামারি একতলাপ করে না। আল্লাহ পাকে কইলা, ও মুহাম্মদ তোমার আগর দুইটা কবুল, কিন্তু বাদে যেটা কইছো কেউ উম্মতে আবুসের মাঝে ঝগড়া মারামারি করতো না, এটা কবুল না। কেন কবুল না? এটা যদি কবুল ওই যায় তাহলে আর কিয়ামতের পরিবেশ থাকতো নাই। দোয়া করতে দোয়ার একটা আল্লাহ পাকর ঈশ্বরের দোয়া, এর বিরুদ্ধে আস্থা দুনিয়ার মাঝে দোয়া হলে কেমন লাগতো না।
আর আরেকটা দোয়া মনে করিও না, আল্লাহর আদতের উল্টা, আল্লাহর নিয়মের উল্টা দোয়া করলে কবুল না। পারবা আল্লাহ বলে, আল্লাহ তুমি পারবেন না, বলেছে দিল, কিন্তু আল্লাহর নিয়ম না। একটা আল্লাহর নির্ধারিত ইস্যু করি দোয়া, এইটার উপরে কোনো অসুবিধা পড়ে এই দোয়া কবুল না। আরেকটা হইল আল্লাহর নিয়মের উল্টা, যেমন মনে করো বুঝাইবে না, হাউস উঠছে আমার, আমি সাহায্য হয়েছিলাম কি নবী হয়েছিলাম, দোয়া করিয়া ও আল্লাহ আমার নবী বানাই দিলাম। যে আল্লাহ কত হাজারো নবী বানাইয়া দিলা, লাখো নবী বানাইয়া দিলা, আমার একজন যে বানাইতে পারবা না, পারতা না পারবা, কিন্তু এই দোয়া করা নিষিদ্ধ। কেন? আল্লাহ নবী আর বানাইতা না, এটা ঠিক করেছেন। কথাটা বুঝছেন না? বুঝছেন না? আর এক কথা বলি, আরো বলি, এক বেটা হযরত তানভী রাহমাতুল্লাহ তাআলা আলাইহির কাছে গিয়া দোয়া চাই, হুজুর আমার লাগি দোয়া করুক, আল্লাহ আমার সন্তান দিতা। হযরতের দোয়া উয়া করল। কতদিন বাদে আইলো, কইল হুজুর আমার তো কোনো আওলাদ হয়েছে না। হযরতে জিজ্ঞাসা ওটা বিয়া করছো? জি না, বিয়া করছো। আনা বিয়ায় আল্লাহ আওলাদ দিতে পারবাই না, পারতা না? হ্যাঁ পারবা, কিতা পারিয়ে দেখাই দিছে, দেখাইছেন না? কিন্তু আল্লাহর নিয়মের উল্টা, আদতুল্লাহ হইল। আল্লাহর লগর সম্পর্ক একটা হলো কুদরতুল্লাহ, আল্লাহর শক্তি অনুসারে, আর একটা হইল আল্লাহর নিয়ম। তাই আমরা আল্লাহর কুদরতের মুকাল্লফ না, আমরা আদতুল্লাহর মুকাল্লফ। তাই মাহবুদের পাকের নিয়ম, যারা নাকি দ্বীনের খিদমত করে, মাহবুদের পাকে তারারে ওর এই ইলমে দ্বীন দান করেন, সহি ইলমে দ্বীন দান করেন। আর যারা আল্লাহ সহি ইলমে দান করেন, এরারে আল্লাহ পাকে নবীদের ওয়ারিস বানাই দেন। বলে আমল করা বুঝলাম না বাবা। العلم بالعمل يلبي وإلا فيرتهل। হযরত আল্লামা মুর্তজা জুবাইদি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তান সনদে হাদিস যে ইলমের লগে যদি আমল থাকে, তাহলে ইলম লাব্বাইক কইয়া হাজির হয়। আর নাইলে ইলম লাগিয়া, আমল থাকে না যদি, তাহলে ইলম লাগিয়া। এখন সময় এখন সময় আস্তা আজি নয়, তোমার ব্যাগ বালা তফসিল করি যদি আমারও ক্ষতি হয়েছে। কোনো আগুয়া অত দুনিয়া নাই, নিজের ক্ষতি করত। আমরা সমাজের মাঝে এক কথা আছে, হারাম খায়, সাপ হারাম, সুদ খায়, সুদ খায়, ডোকা মুল্লা সুদ খায়। আসুন নাই না নাই, আমরা বলতে পারি যত হোক নেবা বেটারে তো আল্লাহ আল্লাহ পাকে মাদ্রাসার মতনিন বানাইছে, আল্লাহ ইলিম দিছ। এটার নাম ইলিম না, এটার নাম ইলিম না। ইলিম যেটা নূরওয়ালা হয় সেটার নাম ইলিম। আর নূরওয়ালা ইলিম আমলের লগে জড়িত। তাই আল্লাহ পাক পরবর্তীকালে আলমে যারা নাকি ঈমান আনার পরে সহি আমলের তৌফিক দেন, এই আল্লাহর বান্দারে মাহবুবে পাকে নূরওয়ালা ইলম দেন। বহু বড় আলিম, আমরার বাসায় আলিম, আল্লাহর কাছে উৎকান হোক, বহু বড় আলিম, কিন্তু বেখাসলতি, বেআমলি, ই আল্লাহর বন্দা আলিম না, ই আল্লাহর বন্দা আলিম না।
ওরাসাতুল আম্বিয়া হইছেন না নেই বুঝলে বাবা আম্বিয়া হলর যে ইলমে নবুয়ত এটা আমল ওয়ালা নি না আমল ছাড়া বুঝার এর মধ্যে তাই আর আরেক আল্লাহর বন্দা ও নমাজ রোজা হজ জরুরিয়াতে দিন যেটা জরুরিয়াতে দিন আল্লাহর বন্দায় জানে জরুরিয়াতে দিন হইতেও খালি নমাজ রোজা হইলাম তা না ইমানোর দরকার আছে না না পয়লাও দরকার নেই পয়লাও দরকার ইমানোর তাই ইমান আগেও তা পড়াই কত বাতে ইমান যায় কত পড়াইতে না কত বাতে ইমান কিটা যায় ইমান কিলা আনতাম না আনতাম যাই হোক ওই ইমান আর জরুরিয়াতে দিন যায় হয় জরুরিয়াতে দিনের এক আল্লাহর বন্দার জ্ঞান আছে এখান না থাকলে তো ইমানও ঠিক হইতো নাই নমাজও ঠিক হইতো না রোজা কোনো ইবাদত ঠিক হইতো না এর কারণে এই ইলিমের প্রয়োজন ও যে ইলিম বেটার হিমালয় পর্বত লাগান নাই ও যে আল্লাহর বন্দা তার যদি সহি আমল ইমান থাকে ও বেটা ওয়ারাসাতুল আম্বিয়া ইলিম কত আনইলে আলিম মাফ করবে আছে যদি কমন ইলিম হইলে আলিম মাফ নাই তাই সাহাবায়ে কেরাম तमाम সাহাবায়ে কেরাম এটা আলিম নি না জাহি বাবা কত ইজর কইবা আমরা কত কিন্তু আলিমুলা ভাই যাবে না আপনার যদি আনা আলিম হলো অন্য অন্য জায়গার আলিমুলা পরে আলহামদুলিল্লাহ বলে বাবা উলামায়ে কেরামের কদর করিও উলামায়ে কেরামের কদর করিও বাবা হল কদর করিও উলামায়ে কেরামের কদর করলে আল্লাহ আলিম কোন জন্মাইয়া দেয় আর ওই যে কইলাম যে বহু জায়গার আলিম থাকি আপনার গাওয়ালি মানুষও ভালো বহুত ভালো বাংলাদেশ সব দুনিয়া দূরই ভাবনায় ও বাংলাদেশের চক্কর দিলেও দেখা যায় রংপুরিয়া আইলাম 3 দিনের প্রোগ্রাম করিয়া এটা দেখবার দেখো তো ও যে কম ইলিম ইলিমর শেষ নাই ইলিমর শেষ নাই আমরা রে যা আছে ও অতখানি ইলিম আল্লাহ দিছিল ও অতখানি ইলিম ও পরিমাণ দিস কে যার দ্বারা আরেক মানুষে কইয়া দিলে আমরা বুঝতাম পারি বা আরেক মানুষে না নিজে আল্লাহ কইয়া দিলেও বুঝতাম পারি ওই পরিমাণ আল্লাহ আমরা আকল আর ইলিম দিছিল ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা আর কোন জায়গায় কইছে না কোন বুঝাই বলে কয় ও যতজন বইছি সকলের আমি সহ বাবা বল আমরা ভিতরে জান আছে না নাই ওই জানটা আমার দেখাচ্ছে জান কিলা বুঝাছে দেখাও যায় না বুঝি আর আছে ওগুলো খবর তা ফুরাও বুঝিয়েন না দাঁড়িয়ে ওবার তুলা দিতে দুঃখ পাইনি নৌক ওবার খাটে দুঃখ পাইনি তুলা যদি ভিতরে যায় গিয়া দুঃখ হয়ে যায় জান তো আমার চুলও আছে দাড়ি তো আছে হ্যাঁ নৌকো আছে আতো আছে জানটা বুঝেই পারি পারে না ও অন্য আল্লাহ হয় ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা ও আল্লাহর বান্দা যেটা লইয়া তুই চলত যেটারে মানুষ খোয়া যায় এই বস্তু তুই চিনস না বুঝস না তাই তোরে আমি যা ইলিম দিছি ইটার ইলিম দিছি না খালি আমি আল্লাহর চিনার পথ আমার গুলামি আমার ইবাদতের পথ বুঝবার লাগি আমি তোমরা ইলিম আর আকল দান এইভাবে বহুত দুনিয়া ফিত্রি এইটা আল্লাহ পাকে ফিত্রতান মানুষের আল্লাহ দিয়ে দিয়েছে فطرة الله التي فطر الناس عليها
লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকা দীনুল কাইয়্যিম। এই দ্বীন কাইয়্যিম একটা লইয়া আল্লাহ পাকে আমরা দুনিয়াত পাঠাইছে, লইয়া আসলাম। এর বাদে ওহনো আইয়া ও খেও বালির তলায় ইমান, আর খেও পাথরের তলায় ইমান হারাইছি, আর খেও জমিনের তলায় ইমান হারাইছি, আর খেও ব্যাঙ্গর তলে ব্যাঙ্গর তলায় ইমান হারাইছি। দুজার হলদান খোলা চল দুনিয়া। আর নাইলে আল্লাহ আমরা রে ফিতরতান সহি ইমানের উপরে জন্ম দিছে, ওইটা হুয়া মল্লে আমি যেত, হ্যাঁ কোন আমলের দরকার নাই। ও যে জন্মগত আল্লাহ যে ইমান দিয়া দিছিল বালি কইবার আগ পর্যন্ত মরে যদি সহি ইমানের উপরে মরবো আর আল্লাহর বান্দা ব্যস্ত যেত। ওটা লাগে আমরা কই আমরা হরুতাই যা জন্নতি ব্যস্তি, আমি তারা ফিরিস্তা দেখি, আমি এরা ফিরিস্তা দেখি, মাঝে মাঝে খবরে জমাইয়া হয়ে আমার লাগে দোয়া করো তুমি, বুঝি অবস্থা। ওটা কচি হলো তার মুখ থেকে যদি একবার তারা কয় আল্লাহ তাহলে মাফ করে দেও, আমার বিশ্বাস আমার আল্লাহ ফিরে দিতে। এই ইমানওয়ালা ব্যস্তি আল্লাহ পাকে ব্যস্তর অবস্থায় আল্লাহ পাকে দুনিয়া দেন কোন আওয়ার বাদে আমরা তোবার বরবাদ হই, আর তোবার বরবাদ হইতাম না। এর কারণে মাহবুদে পাকে তার কাছে কোন সময় মানুষে যে আপত্তি করতে পারে, এই আপত্তিটা মিঠাইবার লাগিয়া মাহবুদে পাকে নবী রসুল হল আলিম উলামা হলে জমিন আল্লাহ জন্ম দেয়। দুনিয়ায় তো বদমাশে হয়, বুঝছি না। বাজারও গেলে বালা মাছ পচা মাছ বুঝে না, হ্যাঁ এখান বুঝতে পারে। মাছ বালা বুড়া চিনতে পারে, আর আল্লাহর বন্দায় সহিদ দিন আর গলত দিন বুঝতে পারে না। হ্যাঁ বুঝতে পারত না। যে সময় আল্লাহর বন্দার দান্দার মাঝে পড়ে যায়, দুনিয়ার দান্দার মাঝে পড়ে যায়, তখন সেই আল্লাহর বন্দায় সহিদ দিন বুঝে না, অনেক ধরনের বানা করে। সবাই বানা করিয়া আমারও উজুর অগলরে আমারে ঠকি লিখতাম পারমু ঠকি লিখতাম, আল্লাহ ঠকিতাম পারমি কজনে। তাই ইয়াদ রাখে হুঁশিয়ার ভাই হুঁশিয়ার। তাই পরবর্তীকারে আলমে হাসরের ময়দানে যাতে আল্লাহর বন্দায় এই কথা না কয় গো আল্লাহ আমি বুঝছি না, এই কথা কোয়ার জায়গা থাকতো না। কোরআনে পাকত বাবু হলো আল্লাহ মিয়াতিকুম নাজির যাইছে জানি ও আল্লাহ ফিরিস্তা হলো তোমরা দাওয়াত দেনওয়ালা দিন বুঝানেওয়ালা আইসলা জানি কপাল বাদ আছে, যার কারণে কবুল করছে। ইনো তো ঠক ঠক হয় মাছ চলতো না, এর বাদে হলো ঠক থাকবা একটা তাই আল্লাহকে ঠকি দিতা ইসা হইয়া নেই ঠিক না আল্লাহরে ঠকি দিতে চাইবা জানেন। ও আর গুণা করছে এক গুণা হইবা আল্লাহ গুণা করছিস না করে আরো কতটা। এর বাদে আল্লাহ সাব্যস্ত ঠিক করবা যারা ঠিক করার মতো জমিনের সাক্ষী লইবা, জমিনে সাক্ষীও দিব। ও ভাই বল ইয়াদ রাখো যে ও যে আজ যে জায়গাটা আপনার বইছে খালিস একমাত্র দিন শিকিবার মাহফিল বইছে, দিন শিকিবার মাহফিল বইছে। ও জমিনে হাসরের দিন আপনার তো সাক্ষী দিব আল্লাহ তোমারই বন্দা ও আমার উপরে বইয়া তোমার দিন শিকবা লাগে সোনা কাটিয়েছে। এইরকম যে আল্লাহর বন্দায় জমিনের যে জায়গার মাঝে যে গুনাহ করব এই জমিনে সাক্ষী দিব, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিব। মিছা মাতৃ মুখ দিয়া মুখে কইব
চোখ দিয়ে যেটা করেছে চোখ দিয়ে করিব, অঙ্গ প্রত্যঙ্গ যার যারি অবস্থায় প্রকাশ করব। এর বাদে তো আর পথ রয়েছে না, আল্লাহ ঠকিবার পথ আর নাই। বহাল পরবর্তীকারে আলমে যাতে আল্লাহর কাছে গিয়ে ফরিয়াদ না করে কেউ গো আল্লাহ আমরা রেখা কোনো কিছু কইছে না, আমরা রে বুঝাইছে না, আমরা বুঝার কোনো পথ পাইছি না, আমরা জানছি না বুঝছি না, এইটা কোয়ার যাতে পথ না থাকে এই জন্য মাহবুদে পাকে রসুল নবী সকল জমিন ঘটে। وَلَقَدْ أَرْسَلْنَا رُسُلَنَا بِالْبَيِّنَاتِ وَأَنزَلْنَا مَعَهُمُ الْكِتَابَ وَالْمِيزَانَ لِيَقُومَ النَّاسُ بِالْقِسْطِ। আল্লাহ পাকে কিতাব দেন নবী সকলকে মিলাইয়া, কোন একটু মাত্র রাখা দরকার আজকে যে টুকরা ইহুদ হলে কয়েকটা বাটবার মুসলিম জগৎ ছাড়িছে। আলিম হওয়ার দরকার নাই, কোরআন আল্লাহর কালাম আমরা দেখবো, হাদিস আমরা দেখবো, আরবি জানি আমরা বুঝবো, আর কোনো মেশাবার দরকার নাই। এটা আছেই এবার গুড়িছিলাম এ গুনছে আনা বুঝিয়া এক গুণে বুঝিয়া, এটাই বুঝিয়া কাম করটা, এটা মামলা মারিচ্ছেন বলা, মামলা মারা বুঝছেন এটা বুঝছেন। আমরা সমাজের মাঝে কোন আল্লাহর বন্ধা যদি ও হুজুর দে ঠগাইয়া এক দুই এক কৌটি নিতগি পারে বাপর বেটা মামলা মারিচ্ছি, মামলা মারা বুঝছেন এখন। তো এই ইহুদের ছড় এর আমরা মামলা মারিচ্ছি, আর ওগুলো আরো কিছু মানুষ সাজাইয়া রাখছে গাছে। আরে আলিমহল মানে কি দরকার আছে, আলিমহল হে নমাজ পড়ে না, ইটা না এটা না কিচ্ছু না। আলিমর তুলা আস্তা আটু তুলা উঠে গেছে, দেখি লেছিল আটু বুঝি লেছেন তো, আর কইয়ার না ভালো গেছে ভালো গেছে আছে এরকম আছেন না নাই বাবা। অ্যাক্সিডেন্ট সব মানুষের হইতে পারে, অ্যাক্সিডেন্ট সব মানুষের হইতে পারে। এর কারণে মানুষের জিন্দগির মূল বস্তু দেখো, নাইলে আমরা লাগান মানুষ এটা চালনি তুলি যারা দিলে একটা উঠিত না, একটা উঠিত না। আমরা লাগান করে রেখে না মহার হাল। তো পরবর্তীকালে আলমে কুরআন শরীফ গান আল্লাহ মক্কা শরীফর মক্কা যে টান গন্নানি বয়তুল্লাহ ও গড় দিয়া হয়েছে, এই আমার কালাম আমার গড়ের উপরে রাখলাম, ওমটাকে তোমরা নেও আর নিয়া ওখান ফরিয়া বুঝিয়া আমল করো। ওরা তো খুশি জানি আল্লাহ এটা হয়েছে দিলা না, লগে লগে নবী পাঠাই, লগে লগে নবী পাঠাই। সেনে এই কোরআন বুঝাই দিব লাগে, এই কোরআন বুঝাই দিবার লাগে নবী পাঠাই। তাহলে নবী হকলের কর্ম আল্লাহর কালাম মানুষরে বুঝাই দেওয়া, মানুষরে বুঝাই দেওয়া। আর ওই নবী হকলের ওয়ারিস যারা, নবী হকলের দৌলত কিতা কইন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার ফৈদ দাদার যে সম্পদ আছে কোনটা কি মনে হয় 1/10 বা 100 পাইছি, পাইছি নবী হকলের সম্পদ এটা ভাগ নাই, এটার ওয়ারিস নাই। নবী হকলের সম্পদের ওয়ারিস নাই, বরং নবীদের ওয়ারিস হইল ইলমের ওয়ারিস। ওয়ারাসত ফাকি ইলম, এই কথাটা
কি লাভ পাইতো আর উম্মতে কিলা হেদায়ত বুঝতো। এর লাগি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া করিয়া যায়। আজান কটা, আজান কটা ও দোয়া করি যায়। ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك। ইব্রাহিম আলাইহিস সালামে ফরমায়, ওগো আল্লাহ, ও ইসমাইলি খানদানের মাঝে, তারার মাঝে ইসমাইলি খানদানের মানুষের মাঝ থাকিয়া তুমি আল্লাহ একজন রসুল পাঠাও। রসুলের খাম কি? ইয়াতলু আলাইহিম আয়াতিক। তুমি মাহবুদের কুরআন, তুমি মাহবুদের আয়াত ওটা তারা তিলাওয়াত করে দিবা। এরপরে 7 দিন না মানে আমি ভাই يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة এর বাদে ويزكيهم। পয়লা পড়া আরম্ভ। পয়লা কি? পড়া আরম্ভ। ও মাদ্রাসা আরো ওলা যত মাদ্রাসা আমি প্রায় সময় কই, ওই যে হরু হরু পড়া, হরু তার হরু 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 পড়া মসজিদ হরু না, ওটা আসল পড়া। ওটা হইল আসল পড়া, বুনিয়াদি তালিম। কোন থাকি পরে আস্তে 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 আল্লাহর দয়া যারে হইব, আল্লাহ যারে চাইবা আর আল্লাহ যারে নির্বাচিত করবা, আল্লাহর দয়া যার উপরে হইব এরে আল্লাহ আল্লাহ আগে দি বাড়াই বাড়াইয়া শেষ পর্যন্ত হযরত বাইনপুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি বানাইয়া দিবা। হযরত বাইনপুরি সাহেব পয়লা খানো পড়িছে দেবন, পয়লা দেবন না, তার বাড়ির মসজিদ, বাড়ির মসজিদ। আরো লাই 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 পড়তে পড়তে রামপুর গেছেন, রামপুর থেকে আবার দেবন আল্লাহ পাকে দিছে। দেবন আর মাসে পড়িছেন না, পড়িছেন না, আল্লাহ বাঘ ঠিক করে রাখবে। আমার যদি অতখানি দানা কাছা যদি যাইতাম পারতাম, ইরা ফুটানি করতাম বলে আল্লাহ জানো, উয়ে পুজোর আগে সমান দেন না, বুঝে যাবো যে ও ছোট বাচ্চা নেশা পয়সা হয় কলা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা করে কথা করে করে তুলতে না। তো পয়লা বুনিয়াদি তালিম কোনটা? মক্তব। বুনিয়াদি তালিম মক্তব। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াদি তালিম হল পয়লা কি দিছেন? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে মানব জাতি, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ কইলাও, দুনিয়া আখিরাতে কামিয়াব। আজ যেটা আমরা মসজিদে হল পয়লা কিংবা পড়ি বাবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটা আমরা পয়লা বুনিয়াদি ইলম, বুনিয়াদি শিক্ষা, বুনিয়াদি ইলম। আর যদি তোরা আগুয়া হই যে ও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও ওখান তাল লইয়া একেবারে হাদিস তাফসীর যা পড়ি সারা ও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড় আপনাদের কিছু পড়ি না।
গুলমুল কথা হয়েছে দিদিন না ভুল হয়েছে না আমরা যে কইবে জানো জুকো ওয়াই যখন জুকো উঠলে দিতে তা কোর আমিও যদি জুকো উঠলাই তো ইয়াদ রাখবা আমি চেষ্টা করি হামেশা জুকে কিচ্ছু হইতাম না খুশিয়ে হইতাম যা চেষ্টা করি তো মানুষ তো আপনার বেশি তো উচিত পারে চাই বেউচিত হইতাম না খুশিয়ে হইতাম জুকো না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসল কথা যেটা একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ আন্দারে বুঝাই দিবার লাগি আল্লাহ পাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহরে পাঠাইছেন আন্দালে বহুত মানছে তার মনে মনে এক আল্লাহ জোফের এই আল্লাহরে মাবুদ মানে এর বাদে বেঈমান হই যান কেননা মুহাম্মাদুর রাসূলুল্লাহরে তার মাবুদে লা ইলাহা ইল্লাল্লাহ যে মুরাদ যে মাকসাদ যে উদ্দেশ্য দিয়া পাঠাইছিল ওইটার ব্যতিক্রমের কারণে লা ইলাহা ইল্লাল্লাহ হাজারো বার পড়িয়া বেঈমান কোরআনে পাক আল্লাহ চিনবা লাগে না মারিফাতুল্লাহ ইমান আর আমল নার কিছু লাগে কোরআন তাই লা ইলাহা ইল্লাল্লাহ দুস্থ কলার বুজুর্গ হল পয়লাই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়লা দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহ এর বাদে কোরআন এর বাদে ইয়াতুলু আলাইহিম আয়াতিক ওগো মাহবুব তোমার আয়াত তোমার কোরআনে পাক এই নবী আয়াত তিলাওয়াত করে দিয়া দিবা হুনাইয়া দিবা পড়াইবা মুখা ويعلمهم الكتاب والحكمة পয়লা মেসাবে পড়ইনি না পয়লা ছাত্রও করে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ করে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ এরপরে যে সময় ইমান আনিলেই তখন আমলিয়াতের দরকার পড়লো ওই এখন কোরআন শিক্ষা একটা হইল ও যে কোরআনের রিডিং পড়া এর বাদে হইল তার মাসাইল হল রিডিং পড়লো পড়িয়ার বাদে মাসাইল হল হিকিয়া আমল করলো এই আমলের খামি হইল যে সময় আল্লাহর বান্দা আমলও লাগি যায় তখন আল্লাহ পাকে আল্লাহর বান্দারে পাক করে দিলেন তো নবী আলাইহিস সালামের ওসিলায় হইছে তো এর কারণে আল্লাহর রাসূলের যখন পাক করছে পাক কে করই আল্লাহ কিন্তু নবীর ওসিলায় যেন হওয়া যায় কি এটা মজা যে আকলি কন্যা নেই তো আমার ভাই হলার দুস্থ হল আমি আপনার যে খুব জানো চান্দা কেউ কইল খবরদার আমাদের কইল না কইলে দুনিয়ার এক নিয়ম আছে কুসা শিকার যারা করো যেন কুসা শিকার জানেন না এন যদি আগে আগে দৌড়ায় টাটা ভালাইছে যে বেটায় শিকার করতো তারেও আর শিকার করতে জানি আমরা প্রায় আমি কই আমার সান্দার কথা কইল ভাই বাবা আমার সানাইও না সান্দা নষ্ট হইব কিন্তু আমি বুঝাইতাম চাইব বাবা এই যে আল্লাহ পাকের ব্যবস্থা দিছে বহুত লম্বা কথা এই আল্লাহ পাকের ব্যবস্থা দিছে জিম্মাদার তো আল্লাহ আমরা ব্যবস্থা দিয়া দিছে সব অর্জনের ব্যবস্থা দ্বীনের খিদমতের দ্বীনের জাহাদের এইটার ব্যবস্থা আল্লাহ পাকে দিয়া দিছে যে তোমরা ফলাইতে পারতায় না বাচ্চান দেও আওলাদ দেও আওলাদ দিলে কিতা হইব না হইব এটা বহুত আজ শুনছে না শুনবাও আরো তোমরা আওলাদ দেও আর দৌলত দেও টাকার মালিককে আওলাদের মালিককে ওই যে সৌকিগুর মালিককে ওই যে মুল্লায় বকিছিল মুখ দেয় এই মুখের মালিককে এখন
যদি তুলাও দেখা করে দেখ আর মাত মারই ব্যাপার তোমার অত গাফিল হইয়া আসি রে ভাই। আর আল্লাহ দেন দৌলত আর বিয়া কই ও আল্লাহ আমার তুলা দিয়ে দেবা, তুলা দিয়ে আমার আমি খাইতাম না তো লাগিয়া নিয়া আমি অগুন দিয়া আমরা গাঁওয়ালি ভাষায় বুঝাইবা লাগে আমার কাছে রাখিয়া অগুন দিয়া আমি ব্যবসা বাণিজ্য করিয়া তোর হিমালয় পর্বতের মতো বানাইয়া ও টেকার গাঁটো মুসিবতের গাঁটো আমি তোর লাগি তৈয়ার করে দিয়া দিব। এর থাকি দয়ার আল্লাহর খেয়ে আছে এর মিশাল তুলাটা দিই ও আমার মুরব্বী দিকে কমলার দিন না নেই বাধাটাই কমলা নিস নিয়া ও ফুয়াবো নাতিকে ফুয়ারা তো দিছে কমলা দিয়া এই তো খুব কৌশল হয়ে দাদা কি নানা কি ভূত কমলা গাওয়ারে দিলা নাই নাই দাদা বাবা কিনা দেখ নাই এখন আমার ও রাস্তা কিনিয়া আমার চোখে কিছু করে নাই আর ও ফুয়াটাই যদি বা নাচকে দাদার কইতেও না উনি দাদা উনি কিতা হয় দাদায় নানায় বাবায় কমলা চুলিয়া খাই দিবা তো বাবা বাবা হল বুঝো আল্লাহর অবস্থা বুঝো। এইটা দেওয়ার লগে লগে দাদা নানা বাবার মন কিলা খুশ যে এই খুশ ফাটালো নে খুশ বল বল খুশ বলিয়া আল্লাহর দেওয়া বস্তু আল্লাহ আমরা রাস্তা দিয়া হয় ওটার নাম লিয়া বুলু আকুম আন্যুকুম আহসানু আমালা লিয়া বুলু আকুম আন্যুকুম আহসানু আমালা করে দিলে তসনি নাই নাই হইয়া আর না আমি খোয়ার লগে লগে ও আল্লাহ সারা তো কইস না রে আল্লাহ চুলা কইস না বুঝলে আল্লাহ কইছেন না সব দিনা কইছেন আল্লাহ মিম্মা রাজাকনা ও মিম্মা রাজাকনাহুম ইউনফিকুন আল্লাহ সুযোগ দিছে বাবা ই ঘর আল্লাহ বানাইতে পারবেন না পারত না জায়গা আল্লাহ দিতে পারবেন না পারত না ও কথার মালিক আল্লাহ সবটার মালিক আল্লাহ সবটা জানতে পারো কিন্তু আমার বানাইছেন জায়গার মালিক এবং হুজুরে কইছে ভাই বহুত জায়গার আল্লাহ দিছে তুলে একটু জায়গা ওই কি আর জায়গার বা যে অন মসজিদ বানাই মাল্লার ঘর আর নাইলে অন হরুতে পড়িবা বিনর খিদমতের ঘর খান বানাই জায়গা দেও আমার লাগা নাইলে কইব ও বেসা এবার জায়গা উগা নাই রে বাইটা সামনে ভাবতাম না এখন আমার লাগা রয়েছে আর সাহাবাই কেরামও লাগানো হয়েছে কইব হুজুর কোন জায়গায় মন আসি কোন জায়গা আপনার ভালো লাগবে লেখা সাহাবাই কেরাম জিন্দগি হইছেন তো এমনি আল্লাহ কইছেন না বলে আমার সাহাবাই কেরাম রে দুজোহর আগুনে সইত নাই আর আমার সাহাবাই কেরাম রে যে মুমিনে দেখি লইছে তারে ও দুজোহর আগুনে সইত না লা তামাসসুন নার মুসলিমান রাআনি ওয়ালা মান রাআ মান রাআনি বাহরহাল ভাই চিন্তা করিও আওলাদ আমার না কোন ভাবে হয় এক আওলাদ কইব আল্লাহ আমার মা বাপ তুই হইয়া আমি যাইতাম না ভালো আরে আওলাদে কইব আল্লাহ যে মা বাপে আমার বেপুচি বানাইছে ওগুলো পাট তলকানো তোর আল্লাহ ভালো করি পাও যে মলিয়া মনকে শান্তি করি ওগো আল্লাহ ও মুরব্বী আমার মা বাপ ও তার তলর দুজো আল্লাহ দেও একই ঠিক ওলা দৌলত এক দৌলত হাসরের ময়দানও দুজক থেকে গিয়ে পর্দা খালো দৌলত আর এক দৌলত গোলা বেরিয়ে সাফলা আর টাঙ্গের দুজক হয়ে
লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বাবা হল আর দুস্থ হল, আল্লাহ পাকে দয়া করি আপনার সুযোগ দিছে। এই নিয়ামতের কদর করো, কদর করো। আর নিয়ামতের যারা কদর করে আল্লাহ বাড়াইয়ে দেন না, কমাই দেয়। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, লাইন শাকারতুম না লাযীদান্নাকুম। আল্লাহ ওয়ালাইন কাফারতুম, আমার শুকরিয়া আদায় করেছ না, ফাইন্না আযাবি লাশাদীদ। বহুত ফুত হলোর সম্পদে গড়পট করছে, ও তাই থাকতেও বাদ নিচ্ছে না। এটা আছে নি বাবা মানাইয়া কইয়া, হ্যাঁ? আর হই কিরানির মায় ফুটপাত জন্ম দিছে, আজ বিরাট অট্টালিকা তার। তাই দন খেওর নাই আল্লাহ আওলাদ কেউর নাই। ও যদি আমার 50 গো আওলাদ বল, এক মুহূর্তের মাঝে আল্লাহ নেমে গেছে, কি তাকে রাখতে পারবা? আল্লাহ পাকে আমরা সহি সময় আর বুঝ দেখো, কথাটা বুঝছেন নি আমার। মখতসর দোয়া বললো আজান বাবা ওইছে না, নষ্ট করুক।